নির্বাচন না হতে পারে, কি সিকিউরিটি আছে? তারা করবি, ওই নির্বাচন চলতে হবে। আগেই ভালো ছিল। জনজীবনে বিপর্যয় ঘটেছে, এটা সত্য কথা। এখন যে টাকাটা কামাই করে, টাকাটা দিয়ে সংসার চলে না বাবা। আমরা যে নতুন বাংলাদেশ বলি, যে নতুন বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ হয় নাই। এই আলুটা ছাড়া আর কোনো জিনিস কম নাই। আল্লাহর কাছে দোয়া করি যে আমার ব্যবসা বাণিজ্য সব যদি আরামে চলতে পারে, এটাই হলো, এছাড়া কিছু করার নেই, ঠিক না? কি কাজ করতে, কোনো তো কাজ করতেছে না। কি কাজ করতে দেবে? তাই কোনো কাজই তো করে না। তাই খালি আছে হলো তার ঘরে ধান্দা নেই। যে মনে করো ওই যে আওয়ামী লীগ সরকার থাকতে যেভাবে চলছিল, এইভাবে তো আর চলা যায় না। এখন যে টাকাটা কামাই করে, টাকাটা দিয়ে সংসার চলে না বাবা। কিস্তি মিস্তি হয় না, খুব টানাটানির মধ্যে আছে, বুঝলেন না? এখন সবজি ছেড়ে দাম বেশি, কি কিনবেন? এখন একটা আলু, এই আলুটা ছাড়া আর কোনো জিনিস কম নাই। আগেই ভালো ছিল। আগে যে যেটাই কামাই করছে ওটাই মনে করো কম দামে কিনছি, হয় যেটা দিয়ে চলছে সংসার, এটা দিয়ে এখন যে কামাই দিয়ে এটা সংসার চলে না। কি কাজ করছে? কোনো তো কাজ করতেছে না। কি কাজ করতে দেবে? তাই কোনো কাজই তো করে না। তাই খালি আছে হলো তার ঘরে ধান্দা নেই। তাই কি ধান্দাটা করলো যে এই জিনিস জানার দাম, হাবি জাবির দাম কমাইছে? এটা তো কোনো কারণে কমাইছে। এক না দিন শুরু দাম কমাইতে পারে না, যে পরিস্থিতি তার পরিস্থিতি। তাই নির্বাচন দিয়ে কি আছে? এখন নির্বাচন এখন তাই এখন মনে করো যেভাবে করবে সেইভাবেই হবে। নির্বাচন না হতে পারে, কি সিকিউরিটি আছে? তারা করবি, ওই নির্বাচন চলতে হবে। ভোগান্তি আছে না, অনেক ভোগান্তি আছে। তারা অনেক ভোগান্তি আছে, বুঝতেছেন না ব্যাপারটা? এখন কি করবেন? করার কিছুই নেই বাবা। এখন যেটা করতেছে এটা তার জোরেই করতেছে। আমরা সাধারণ পাবলিক, আমরা কখনোই ভালো ছিলাম না। আমরা দেশের পরিবর্তিত পরিস্থিতি বা আগের পরিস্থিতিতে আমরা খেটে খাওয়া মানুষ, খেটে খেতে হচ্ছে, এই জন্য আমরা বুঝতেছি যে কখনোই ভালো ছিলাম না। আগেও ভালো ছিলাম না, এখনো ভালো ছিলাম। বরং এখন যেটা হয়েছে, একটা অস্থিরতা কাজ করতেছে দেশে। তো আশা করছি সব অস্থিরতা কেটে অবশ্যই একটা বাংলাদেশ আমরা পাবো। আমরা যে নতুন বাংলাদেশ বলি, যে নতুন বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ হয় নাই, বরং আরো বাংলাদেশের পরিস্থিতি একটু খারাপই দেয় বলা চলে। সবকিছু অস্থিরতাতে কাজ করতেছে। আমরা কোথাও স্থায়ী বা কাজে কর্মে আমাদের কোনো কোথাও আমরা শান্তি নেই। আমরা আউটসোর্সিং কর্মচারী, আমাদের 4 মাস বেতন পাচ্ছি না, প্রকল্প অনুমোদন হচ্ছে না। সরকার এগুলো মানে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেককে ছাঁটাই করতেছে, যেগুলো আসলে খারাপ হয়েছে। অনেক কর্মসংস্থান হারিয়ে গেছে। যারা শিল্প কারখানায় চাকরি করে তাদের চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবকিছু মিলে ক্ষতি হয়েছে বলতে হবে। আর্থিকভাবে জনজীবনে বিপর্যয় ঘটেছে, এটা সত্য কথা। আগের সরকারের উন্নয়নমূলক কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে মেট্রো হয়েছে, আর উন্নয়নমূলক কাজগুলো হয়েছে, ঝুঁকি নিয়ে কাজ করা হয়েছে। দেশের ঋণ বেড়েছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। আমরা দৃশ্যমান কাজগুলো দেখেছি। পদ্মা সেতু হয়েছে, তারপরে অনেক বিদ্যুৎ সেক্টরে কাজ হয়েছে। আমরা 24 ঘন্টা বিদ্যুৎ পেয়েছি। এই জন্য বলবো যে আগের সরকার উন্নয়ন কাজ করেছে। বর্তমান সরকারও আশাবাদী কাজ করবে। বর্তমান যে ইন্টিমেট সরকার আছে, সবকিছু গুছিয়ে নিয়ে কাজ করতেছে। আবার সামনে নির্বাচন আছে, আমরা আশাবাদী দেশের জন্য ভালো কিছু হবে। নির্বাচনে আসলে কি আশা করি, আমরা যোগ্যতার অনুযায়ী আমরা নির্বাচনে আমরা ভোট দিব। দেশের মানুষ এখন সচেতন হয়েছে, আগের মতো না। এখন মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকায় ওপেন, সবাই জানাজানি হয়। এখন 10 বছরের বাচ্চা থেকে 50-60 বছরের বৃদ্ধ সবাই আমরা নিউজ মিডিয়া জড়িত। আমরা পড়াশোনা করি, আমরা দেখি দেশের কোন অবস্থা ভালো, কোন দিকে নিয়ে গেলে নেওয়া যায়। আমাদের যেহেতু দেশের ক্ষমতা আছে, ভোটাধিকার, আশা করি দেশের জনগণ সঠিক মূল্যায়ন করবে, ঠিক না? ওরাও যাতে আরামে চলতে পারে সেটাই, আর কিছু না। সবার সাথে যেমন আরামে চলতে পারে এইটাই, আর সেটা কিছু করার নেই। এই যে রিক্সা চালায় কি একটা কষ্ট, ঠিক না? অনেক সময় কাজ করতে পারে না, চালাইতে পারে না, ঠিক না? ওটার জন্য, ঠিক না? ওরাও তো একটা কষ্ট না? যাই হোক, আমরা একটু কষ্ট করেও আমরা চলতে পারি, ঠিক না? ওরা তো মনে করে যে রিক্সা চালায়, চলে না, বসে থাকে, যে গ্যাঞ্জামের জন্য চালাইতে পারে না, ঠিক না? ওরাও তো একটা কষ্ট, সেটাই আর কি, আর কিছু না। আর আমাদের ব্যবসা আছে, ওটাও তো এখন অবস্থা খারাপ, ঠিক না? আমরা ঢাকার কর্মীরাগুলি বংশালের, আমরা যে হোন্ডা সাহেব, আমাদের ব্যবসায়ী ওদিকে, ওটা তো অনেক অবস্থা খারাপ। সবারই ব্যবসা। আল্লাহর কাছে দোয়া করি যে আমার ব্যবসা বাণিজ্য সব যদি আরামে চলতে পারে, এটাই হলো, এছাড়া কিছু করার নেই। চেষ্টা করতেছি যেটা হোক, গিয়েই থাক, যাতে সবাই আরামে থাকতে পারি, চলতে পারি, সেইটা আর